প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিছু এসপি আছে, এইভাবে কাজ করতে পেরেছে আমাদের প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা কিন্তু আমাদের সেই সাকসেসের যে ইয়েটা তৈরিটাতে কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। আর এই সাকসেসটাতে পৌঁছাতে গেলে আমাদের কিছু জিনিস রিলেশন, মোরালিটি, হিউম্যানিটি, তারপর স্পিরিচুয়ালিটি, ইয়েগুলোকে আমাদের অ্যাড করতে হবে। এগুলো করতে গেলে কি আমাদের সবাইকে অ্যাজ এ টিম আমরা একটা অ্যাজ এ টিম ওয়ার্ক আমাদের করতে হবে। টিম ওয়ার্কটা কিন্তু আমরা ইনশাআল্লাহ আমি ইনোভেটিভের ব্যাপারে আপনাদের আবার করি, আমি আমাদের ম্যানেজমেন্ট আমাদের যে ডাইরেক্টর আছে ওনাদের কাছে কয়েকবার আমি করছি যে আমাদের যে কোম্পানি, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যে হেড অফ পার্সন আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। আমি ইনোভেটিভ চাকরি করে যে এখানে আমি সবাই বলি খুবই হ্যাপি, তারা কোম্পানির প্রতি যে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে, যে একটা লিডারশিপ আছে, খুবই হ্যাপি। তো এটাকে কিন্তু আমি যেটা জানি আর ডে বাই ডে অনেক কিছু কিন্তু আমাদের কিন্তু ট্রান্সফার হচ্ছে, ডিজিটালের যুগ এখন, প্রতিদিনই কিন্তু নিয়ম কানুন চলন বলন সবকিছু কিন্তু আমাদের কিন্তু চেঞ্জ হইতেছে। একসময় আমরা কি আমরা ভিডিওর কাছ থেকে এটা কিন্তু মডেলিং কাজটা আমরা আমাদের মার্কেট থেকে কিনি দোকানে, এখন কিন্তু অনলাইনে ম্যাক্সিমাম অনলাইনে কিনে আপনারা তো না কিনে, আপনারা অনেকে জানেন এটা যাদের ফ্যামিলি আছে, ফ্যামিলিরা যেমন আমার ফ্যামিলি আছে এখানে, উনি সবকিছু এখন ওই যে জামা কাপড় সবকিছু অনলাইনে কিনে, আগে মার্কেটে যেত, এখন কিন্তু অনলাইনে কিনে। এই যে আমি শার্টটা কিন্তু ওই দিন অনলাইনে কিনছি, এটা কিন্তু প্রোগ্রামে আসার জন্য, ঠিক আছে, সময় পাইতেছিলাম না অনলাইন কিনছি, মানে কি এটাকে আমাদেরকে সময়টাকে কতটুকু আমাদের ইয়েতে নিয়ে যেতেছি, আমরা কতটুকু অ্যাডভান্স হয়ে যেতেছি, এটা কিন্তু যুগের সাথে তাল মিলে যদি চলা, আমরা কিভাবে চলবো, আমরা যেভাবে আপডেট হবো, আমি যুগের সাথে তাল মিলে চলতে হলে এখন কিছু কম্পিটিশন করতে আমরা যেসব বাইরে কাজ করি, ভালো ভালো বাইরে যে প্রাইস পাই, ভবিষ্যতে আমাদের কিন্তু ক্যাপাসিটি আগে আমাদের ওয়ার্কার বা স্টাফের আমাদের কেমন তা লাগতো, আর এখন আমাদের কত দিতেছি, তাই এটার জন্য আমাদের তো আমাদের ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে না, প্রাইস ইনক্রিজ হচ্ছে না, কিন্তু এই প্রাইস ইনক্রিজ হচ্ছে আমাদের বাড়াতে হতে চাই, এটা কিন্তু আমরা বাই করে দিতে কোম্পানিকে। আর কোম্পানি বুঝছো আমরা এই যে প্রোগ্রামটা করতেছে, এটা কিন্তু একটা এনার্জি টনিক। আমরা কিন্তু সবাই ভাত খাই, মাছ খাই, সবকিছু খাই না, বাসে তো সবাই খাই, আমরা ইভেন কফি শেষে আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু ইন এডিশন যখন যদি একটু জিমে যাই তখন কি মাঝে মধ্যে একটু যে কি বলে না টাইগার না কি জানি স্প্রিট এগুলো খান না, মানে খান না, হ্যাঁ কি জন্য খান, টাঙ্গা হওয়ার জন্য। ঠিক আমাদের কোম্পানিটা চলতেছে চলার পরে সবাই যেহেতু কাজ করতেছে, প্রতি বছর কষ্ট করতেছে, কাজ করতেছে, এই কারণে কি কোম্পানি আমাদের একটা স্পিরিট, সবার মধ্যে একটা স্পিরিট আনার জন্য প্রতি বছর আমরা এই প্রোগ্রাম করতেছি। তা আমার অনুরোধ থাকবো ইনশাআল্লাহ আমরা যে প্রোগ্রাম যে স্পিরিট আমরা কাজ করতেছি, আমি আগে বলছি আপনাদের প্রতি আমি যথেষ্ট পরিমাণে মানে স্যাটিসফাইড। আপনাদের ব্যাপারে বলা কখনো যে মালিক পক্ষ বা ইয়া পক্ষ কখনো বলে ইয়ে করে না, আমাকে তো বলতে পারে না, বলে না কি একটে না ওরা কাজ করতে পারে না। আপনি ইনশাআল্লাহ আপনাদের প্রতি যথেষ্ট আমি আশাবাদী, আপনারা করবেন অবশ্যই। আমরা কোম্পানি আমি একটা কথা বলি, আমি 2019 যখন আসছিলাম তখন আমি একটা কথা বলছিলাম, মানে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ড্রিম থাকে, একটা উদ্দেশ্য থাকে, ঠিক না? যেমন আমি যখন পড়ালেখা শেষ করার পরে যখন আমি প্রথম যখন চাকরিতে ঢুকতেছিলাম, তখন বাংলাদেশের 2-3টা গ্রুপ অফ কোম্পানি ছিল খুবই ভালো, বেক্সেল গ্রুপ, এসকিউ গ্রুপ, তারপর ভ্যালাটেক্স, ইরিক। তখন আমার একটা স্বপ্ন ছিল আমি বেক্সেল গ্রুপ, এসকিউতে আমি কাজ করব। স্টার্টিং আমি পারিনি, যখন 10 বছর 12 বছর চাকরি করার পরে যাইয়া আমি এসকিউতে চাকরি করার একটা সুযোগ পাইছি। তাও কি 3বার ইন্টারভিউ দিতে হয়েছে, আমি 3বার ইন্টারভিউ দিয়ে 3বার সময় আমি ইন্টারভিউতে সাকসেস হয়েছি। আমি এখানে জয়েন করার পরে এর আগে একটা যেমন একটা মানে প্রোডাকশন মিটিং এ বা ইয়াতে মিটিং আমি বলছিলাম, ঠিক আমি যেমন স্বপ্ন দেখছি যে আমি এসকিউতে চাকরি করব, আমি স্কয়ারে চাকরি করব, আমি ভ্যাকসিন করতে চাকরি করব, আমার কিন্তু একটা স্বপ্ন, নারায়ণগঞ্জের মানুষ স্বপ্ন দেখবে ইউনিভার্সিটি চাকরি করার জন্য। তারপরে ইনোভেটিভ গ্রুপে চাকরি করবে, তার এটা তার
গোল হচ্ছে এটা, আমার উদ্দেশ্য, আমার ড্রিম এটা। আমি যখন স্বপ্ন দেখছি, আপনাদের জেনারেশন বা আপনাদের সবাই যারা আছে তারা স্বপ্ন দেখতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট। আপনারা সবাই জানেন আমাদের কিন্তু একটা মানে রিপুটেশন আছে নারায়ণগঞ্জ এরিয়াতে, আমাদের কিন্তু একটা রিপুটেশন, আমরা ছোট কোম্পানি কিন্তু আমাদের রিপুটেশন আছে, আমরা কেমন এটাই কিন্তু প্রমাণ করে যে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওদিকে যাচ্ছি। কারণ যখন কোনো সাপ্লায়ার আছে, যখন কোনো কাস্টমার ইয়া করতে আসে, তখন ভাই আমি একটা কথা বলি, যখন আমি খুশি ভাই, আগে আমার কোম্পানি সম্পর্কে আপনি মার্কেটে খবর নেন, তারপর আমার সাথে বিজনেস করতে আসেন। আগে আপনি জিজ্ঞেস করবেন ইনোভেটিভ কেমন, ইনোভেটিভ কি করে, তখন না তারা বলে না আলহামদুলিল্লাহ আমি ইনোভেটিভ ভালো একটা রেসপন্স পাইছি, মার্কেটে ভালো আপনাদের একটা রিপুটেশন আছে, এর জন্য আমরা আসছি আপনাদের সাথে ব্যবসা করার জন্য। এটা কিন্তু আমার মতো শিক্ষিত অনেকটা বড় পাওনা, এটা কিন্তু আমার পাওনা না, এটা কিন্তু আপনাদের সবাই পাওনা, এটা কিন্তু আপনারা সবাই আমাদের শুধু আপনারা সবাই এটা অংশীদার। ইভেন কি যে একটা চা বানায়, আমার মধ্যে যে একটা চা বানায়, একটা পিওর যে সিকিউরিটি গার্ড দেয়, তাদেরও কিন্তু এটা শ্রম আছে ওইটাতে, ওই জন্য এই রিপুটেশনের জন্য। ইনশাআল্লাহ আপনাদের কাছে একটা অনুরোধ লাস্টে, একটা হচ্ছে কি যখন আমরা কাজ করি অনেক ধরনের মানে আপনারা আমরা ভাই বোন 5 ভাই 3 বোন, এখন আমরা 3 ভাই আছি, 5 ভাই 3 বোন কিন্তু সবাই কিন্তু একরকম না, সবার মন মানসিকতা একরকম না, ঠিক না? আমরা এক ফ্যামিলি 5 ভাই 3 বোন, আমাদের সবার মন মানসিকতা একরকম, আর আমরা কিন্তু অনেক ফ্যামিলি থেকে আসছি না, অনেক ফ্যামিলি থেকে আসছি না, তো এখানে তো সবাই একরকম বড় মানুষের তো হবে না, হবে একজন একটা জিনিস এগুলো করতে পারে, একজন একটা জিনিস হতে পারে। এটার মধ্যে হচ্ছে কি কেউ কোনো ধরনের ইয়ে না করে আপনারা শেয়ার করে নেবেন, আন্ডারস্ট্যান্ডিং করবেন, শেয়ার করবেন, বেশ মার্কিং যেটাকে বলে। শুধু এটা না, অন্য কোথাও কারোর কাছে কিছু জানতে চাইবেন, অন্য কোনো কিছু শিখতে হবে, একটু বেশ মার্কিং করে একটু শিখে নেবেন, কারণ শিক্ষার কিন্তু কোনো শেষ নাই। আমি কিন্তু এই বয়সে এসে অনেক কিছু শিখি, আমার দেখতে বাচ্চা বাচ্চা মনে হতে পারে, মাঝে মধ্যে রাগে, মাঝে মধ্যে রাগে না, বাচ্চা বাচ্চা অনেকেও বলে যে বাচ্চা হচ্ছে দাদা ভাই বলে যে ভাই আপনার তো 30-এর উপরে বয়সে বোঝা যায় না, ঠিক না? কিন্তু আমার কিন্তু অলমোস্ট 52 বছর হয়ে গেছে, 52 বছরে পার দিয়েছে 22 তারিখে। তবে আমরা সবাই হচ্ছে আপনাদের কাছে একটা অনুরোধ, এজ এ টিম আপনারা কাজ করবেন এই কোম্পানি, আমরা কিন্তু এজ এ ফ্যামিলি, ইনোভেটিভ ফ্যামিলি, আমাদের এটা কিন্তু কোম্পানি মনে করি না, ইভেন কি আমাদের যারা চালকরা আছেন, মালিকরা আছেন, ওনারা কিন্তু কখনো আমাদেরকে এমপ্লয়ি মনে করে না, ওনারা আমাদেরকে তাদের একটা ফ্যামিলি মেম্বার মনে করে। সো যদিও ফ্যামিলি মেম্বার মনে করে, একটা ফ্যামিলি যখন ভাই বোন সবাই মিলে চেষ্টা করবে ফ্যামিলিটার সবাইকে ভালো হবে, তো আমাদের সবার দায়িত্ব থাকবে, আমাদের সবাইদের আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের কর্তব্য থাকবে এই কোম্পানিটাকে আমরা বড় করে নেওয়া, এই কোম্পানিটাকে বড় হবে, আমরা একসঙ্গে চিন্তা করবো, ওই যে বললাম নাম করলে সবাই ইয়ে করতে হবে যে আমি ইউনিভার্সিটিতে চাকরি করবো, এটা সবাই স্বপ্ন থাকতে হবে। আরেকটা জিনিস বলি, অনেক কোম্পানি আছে যেমন আমাদের যে ইপিলিয়ন, আমাদের সাথে বাইরে ওনাদের ইপিলিয়ন একটা গ্রুপ আছে, এসকিউ আছে, তারপরে ইপিক আছে, তারপরে স্বদেশ আছে, বেনাটেক্স আছে। আজকে আমরা এখানে প্রোগ্রাম করতেছি কোথায়? কক্সবাজার। ইপিলিয়নে প্রতি বছর বিভিন্ন টিমও সারা পাবে, এখানে সব কোম্পানিতে পাঠাবে, সহিয়াতে পাঠাবে, থাইল্যান্ডে পাঠাবে, সিঙ্গাপুরে পাঠায়, মালয়েশিয়া পাঠায়। তাহলে আমরা কি এটা স্বপ্ন দেখতে পারি না? আমরা কি আশা করতে পারি না? 37 জন এসকিউতে যে গত ফেব্রুয়ারি মাসের 22 তারিখ মনে হয় 37 জনকে একসাথে যেতে পাঠাইছে, নেদারল্যান্ডে পাঠাইছে 37 জনকে। আমরা কি এরকম স্বপ্ন দেখতে পারি না? আমরা কি আশা করতে পারি না? 2015-তে আমরা কি ছিলাম, আর 2023-এ আমরা এখন 24-এ আমরা কি আছি? ইনশাআল্লাহ আমরা পারবো, আমরা দেখাই দেবো, আল্লাহ ভরসা, আমরা সবাই। আর আরেকটা জিনিস, এই সাকসেস, এই গ্রোথে প্রবেশ করতে গেলে একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ, আপনারা কখনো কারোর পিছনে লাগবেন না, সবসময় নেগেটিভ মাইন্ডে কেউ থাকবেন, সবসময় থাকবেন পজিটিভ, সবসময় পজিটিভ থাকবেন। আমি একসময় অনেক নেগেটিভ ছিলাম, যখন চাকরিতে ঢুকছি তখন এবং আমার শুনবো না কেন, আমি বস, আমারটা শুনবো, এটা কিন্তু ঠিক না। আপনি যখন একটা জিনিস পজিটিভলি দিবেন তখন কিন্তু এটা অনেক সহজ। যেমন মনে করেন আপনার একজন এসেছেন, আসলে আমার কাছে একটা কথা বলল, আপনার মেজাজটা গরম হয়ে গেছে, আপনি যদি তখন যদি তাকে একটা কথা বলেন, তখন কি কিন্তু কুটু কথা হবে, একটা খারাপ কথা হবে, এটা থেকে হবে তার মনে কষ্ট যাবে। কিন্তু আপনি জাস্ট 10 মিনিটস or 15 মিনিটস আপনি তাকে বলেন যে আচ্ছা ঠিক আছে একটু পরে আসো, যেটা আমি বাস্তব জীবনে দেখছি, আমি নিজে পরীক্ষা করছি, এই একটু 15-10 মিনিট পরে আসো,
ঠিক 10 মিনিট পরে যখন তাকে ডাকতেছি ওই যে মেজাজ গরম ওই যে ইয়েতে এটা কিন্তু ছিল না, ওটা কিন্তু থাকে না। কিন্তু আমি যদি তখন যদি তাকে একটা কথা বলতাম তাহলে কি সে মনে কষ্ট করতো, আমার তো নিজেরও খারাপ লাগতো। আপনি বলে দেখেন কারোর সাথে একজন এসেছেন বা কোনো একজন ইয়েকে যদি একটা কথা বলে থাকেন 10 মিনিট একটা অনুশোচনা আসবে, ইস আমি এই কথাটা কি জন্য বললাম, আসবে না? হ্যাঁ, এটা কিন্তু আসে, হিউম্যান লোক এটা অবশ্যই আসবে। তাই কি জন্য বলবো, এটা না বললে তো হইতো। ঠিক 10-15 মিনিট পর্যন্ত আপনি ওই ইয়েটা কিন্তু আপনি কিন্তু চলে যান, এটা কিন্তু থাকে না। তার জন্য বলতেছি বি পজিটিভ আর অনেস্ট। অনেস্টি কিন্তু যদিও এখন বর্তমান বাস্তব যুগে অনেস্টি খুঁজে পাওয়া খুবই মনে করেন দুষ্প্রাপ্য একটা জিনিস। বি অনেস্ট, ইনশাআল্লাহ আমি জানি এখানে সবাই অনেস্ট। অনেস্টের কিন্তু সংখ্যাটা অনেক অনেক দিকে আছে। কারণ হচ্ছে অনেস্ট থাকবেন, আল্লাহ আপনাদের টাইনা নিবে, আল্লাহ আপনাকে ইয়ে করবে, আল্লাহ করবো। আমি লাইফে অনেক কিছু বিপদ আপদ আমি ফেস করছি। আমি এক কথা ইয়ে বলতেছি, আমি নিজে অনেস্ট, আমার মধ্যে কোনো 2 নম্বরই নেই। চেষ্টা করি সবসময় কিভাবে কোম্পানিকে 1 টাকা সেভ করে দিতে, সব চেষ্টা করি। আর আপনাদের চেষ্টা থাকবে, আমাদের পুরো টিমের চেষ্টা থাকবে, আমরা কোম্পানিটাকে বড় করবো। আমরা কোম্পানিকে আরো ইয়ে যাবো, ইপিলিয়ন, এসকিউ, ভ্যালাটেক, ওগুলো না, আমরা ইন্ডিভিজুয়াল একটা গ্রুপ হবে। আজকে আমরা ইয়েতে কক্সবাজার প্রোগ্রাম করতেছি, ইনশাআল্লাহ আমরা 5 বছর পরে আমরা থাইল্যান্ড বা মালয়েশিয়া প্রোগ্রাম করবো। আমাদের মাননীয় সভাপতিকে ওনার এই মহামূল্যবান অর্থবহ যে বক্তব্য দেওয়ার জন্য এবং অনেক শিক্ষণীয় বিষয়